নমস্কার, আমি শ্রীমা। প্রথমেই আমি তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। 2025 আমাদের অনেক কিছু খারাপ দেখিয়েছে। আশা করছি 2026 আমাদের খুব 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 ভালো যাবে। তো আমি আজকে থেকে আমার একটা নতুন কুকিং চ্যানেল শুরু করছি। চ্যানেলটার নাম হচ্ছে মামির রান্নাঘর। তো আজকে থেকে আমি ওটাতে বিভিন্ন রকমের পুরোনো দিনের রান্নাবান্না শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালোবাসা পাবো, সাপোর্ট পাবো। তোমরা হয়তো অনেকে আমাকে চিনবে। আমার কিন্তু আগেও একটা চ্যানেল ছিল, কুকিং চ্যানেল, যেটার নাম ছিল শ্রীস কিচেন। তো 2025-এর অনেক কিছু খারাপের মধ্যে ওটাও একটা হয়ে গেছে খারাপ আমার সাথে, যে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তো ভেবেছিলাম আর কোনোদিনই এই কুকিং চ্যানেল বা কোনো রকম চ্যানেল আর খুলবো না। তো অনেকের বলতে পারো রিকোয়েস্টে, অনেকের অনুরোধে নতুন করে আবারই শুরু করা। তো আমি ফেসবুকে টুকটাক রিলস বানাই। তো সেখানে অনেকে আমাকে কমেন্ট করে বলেওছে যে দিদিভাই তোমার চ্যানেলটার কি হলো, কুকিং চ্যানেলটা। তো সেখানে সেই সবাই, বাড়ির সবাইও অনুরোধ করেছে দিদি রান্নাটা শুরু কর, বোনও বলেছে, সবাই বলেছে। তো যার জন্যই আজকে থেকেই শুরু করা। ভেবেছিলাম 1 তারিখ থেকে শুরু করব, কিন্তু হয়ে ওঠেনি। তো চলো তাহলে শুরু করা যাক। আজকে তোমাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যেহেতু আজকে প্রথম দিন এবং নতুন বছরও পড়েছে। তো গাজরের ক্ষীর বা পায়েস, যার যেটা ইচ্ছা বলতেই পারো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের রান্না। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার দুধটাকে ফুটিয়ে নেব। আমি এখানে আমুল গোল্ডের দুধ নিয়েছি 1/2 লিটার। তোমরা চাইলে যে কোনো দুধ নিতে পারো, চাইলে গুঁড়ো দুধও গুলিয়ে নিতে পারো। দুধটাকে খুব ভালো করে হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি 3টে, লাল গাজর। তোমরা চাইলে যে কোনো কমলা কালারের গাজরও পাওয়া যায়, সেটাও নিতে পারো। তবে লাল গাজর দিয়ে করলে পায়েসের রঙটা দেখতে খুব সুন্দর হয়। এবার গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে ছুলে নিচ্ছি। খুব ভালো মতো চেঁচে চেঁচে ছুলে নিতে হবে। ছুলে নিয়ে আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে গাজরের প্রথমের অংশটা আর পেছন থেকে যে অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দেখে নাও, হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি খুব মিহি করে গ্রেট করে নেব। তোমরা চাইলে চপারে চপিং করেও নিতে পারো, বা কেউ ছুরির সাহায্যেও কেটে নিতে পারো, যার যেভাবে সুবিধে হয় আর কি। তবে একটু মিহি করেই গ্রেট করতে হবে। গাজরটা যত মিহি করে গ্রেট করা হবে, পায়েসের স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে আগে থেকে অল্প দুধ আলাদা করে রেখে দিয়েছিলাম। দুধটা হালকা গরম করে নিয়েছি। এবার এটাতে আমি 2 প্যাকেট আমুলিয়ার যে গুঁড়ো দুধটা হয়, সেই দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা এমনভাবে মেশাতে হবে যেন কোনো লাম্প বা গুটি হয়ে না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার আমি গ্যাসটা আবার অন করে নেব। নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে গাজরটা আস্তে করে ছেড়ে দিতে হবে। পুরো রান্নার প্রসেসটা কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামেই রাখতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না। খুব ভালো করে গাজরটা নেড়েচেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু এটা ঢেকে ঢেকে নেড়েচেড়ে নিতে হবে, যাতে গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং গাজরের যে জলটা আছে সেটাও যাতে শুকিয়ে যায়। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার এই রেসিপিটি শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমি একটা প্লেটে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি, একটু কাজু বাদাম আর কিশমিশ। ঢাকনা তুলে
একটু নেড়েচেড়ে কাজু আর কিশমিশটাও গাজরের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আগে থেকে যে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার এর মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। চ্যানেলটা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও। এবার দুধটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, বারবার করে বলছি। চেষ্টা করবে একটু মোটা পাতের কড়াই নেওয়ার। খুব পাতলা কড়াই হলে কিন্তু এই রান্নাটা করা যাবে না। হয়ে গেছে পায়েসটা। হাত দিয়ে অবশ্যই টিপে দেখে নেবে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। এবার আগে থেকে যে দুধটার সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার পছন্দ মতো দেবে, কে কিরকম মিষ্টি খাও। পায়েস কিন্তু পুরোপুরি রান্না শেষ। এবার নিজের ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করো গরম গরম এই গাজরের ক্ষীর বা পায়েস।